শ্রীমান উদ্ধবের মুখে প্রিয়তমের পরম সন্দেশ পেলেন ব্রজাঙ্গনাগণ। এতে তাদের মর্মান্তিক বেদনা সরসীর বক্ষস্থলে যেন প্রীতিরসের পদ্ম ফুটে উঠল। প্রিয়ের বাক্যে তাদের মানসে জেগে উঠল অতীত দিনের কতকগুলি মধুর স্মৃতি, তৎ সন্দেশাগত স্মৃতি। মনে পড়ল রাস রজনীর কথা। সেদিন যারা রাসে যেতে পারেনি তাদের কথা, যারা গৃহমধ্যে অবরুদ্ধ হয়ে তীব্র বিরহের তাপে দগ্ধীভূত হয়েছিল তাদের কথা। তারা গৃহে থেকেই কৃষ্ণ সঙ্গ লাভ করেছিল ধ্যান যোগে। তার ফলে মুক্তি লাভ করেছিল তারা গুণময় দেহ বন্ধন হতে। গুণাতীত দেহে সেই দিন তারা শ্রীকৃষ্ণকে লাভ করেছিল। মনে পড়ল তাদের সেই সেদিনের কথা। ধ্যানেও লাভ হয় এবং সে লাভ সার্থক লাভ, এই বিশ্বাস জাগল তাদের অন্তরে। বিরহ অবস্থাতে প্রেমকৃত যে প্রিয় সাক্ষাৎকার, তা ভ্রান্তি নয়, স্ফূর্তিমাত্র নয়, প্রকৃতই প্রাপ্তি। প্রিয়ের কথায় বিশ্বাস জন্মিল তাদের এই কথায়। এক সখী অপর সখীকে বলতে লাগল অনেক অতীত দিনের কাহিনী, নিজ নিজ স্মৃতি সমুদ্র মন্থন করে। সখী, সেদিন সম্বিতহারা ছিলাম যখন, প্রবল মূর্ছায় মনে হলো প্রাণনাথ এসেছেন। সেই হাসি, সেই চাহনি, সেই স্নিগ্ধ স্পর্শ, সেই আদর যত্ন, অঙ্গে অঙ্গ দিয়ে সেই বিলাস বিচিত্রতা। ডুবে গেলাম সুখের সায়রে। মূর্ছা যখন ভাঙল মনে হলো স্বপ্ন দেখেছি। স্পর্শের সুখানুভূতি, অঙ্গের মনোমাতানো গন্ধ, বিলাসভোগের চিহ্নাদি সবই ছিল সুদীপ্ত। তবু মনে করলাম স্বপ্ন। আজ বুঝলাম প্রিয়ের প্রেরিত প্রিয় বাণীতে ওটা স্বপ্ন নয়, সত্যিই তিনি আসেন। ব্রজাঙ্গনাগণের অন্তরে আনন্দের পুলক এনেছে প্রিয়ের কথার মধ্যে দুটি বিশেষ কথা। প্রিয়তম ইচ্ছা করলে আসতে পারেন, আসেন না আমাদের ধ্যান যাতে প্রগাঢ় হয় সেই জন্য। ধ্যানাবেশ গাঢ় হলেই প্রাণ দয়িতকে পাওয়া যাবে। গোপীগণের অন্তরের তীব্র বিচ্ছেদ, দুঃখের শুষ্ক মরুভূমির মধ্যে ওই কথা দুটি যেন পান্থ পাদপের স্নিগ্ধ ধারা। সকলে মিলে উদ্ধবকে বললেন, শোনো উদ্ধব, আমাদেরকে ভুল বুঝো না। এই বিরহের দুঃখের মধ্যে তাকে পেলেই আমরা সুখী হব এ কথাই ঠিক নয়। তাকে পেয়ে আমরা সুখী হব এ অপেক্ষা কোটিগুণ মূল্যবান সংবাদ আমাদের কাছে যে তিনি সুখে আছেন। নিজ সুখার্থে আমরা বিন্দু মাত্র আকুল নই। তার চিরসুখেই আমাদের মহামঙ্গল। এই কথা বলে তারা শ্রীকৃষ্ণ সুখের অভিনন্দন করতে লাগলেন। বললেন, উদ্ধব, বড় সুখের কথা, দুরাত্মা কংস মরে গিয়েছে,
দৃষ্টাহহিত হত কংস। যাদবেরা সাধুগণের শিরোমণি, তাদের উপর দুর্বৃত্ত কংস কি অত্যাচারটাই না করেছে। যে ব্যক্তি দ্রোহ করে সজ্জনের, সে স্বকৃত খাদেই ডুবে মরে। কংস নিজের পাপেই শেষ হয়েছে, কৃষ্ণ উপলক্ষ মাত্র। আরও সুখের কথা, যারা কংসের অত্যাচারে অত্যাচারিত হয়ে পলায়ন করেছিলেন দেশ বিদেশে, আবার কংসবাদের সংবাদে ফিরে এসেছেন তারা সকলে। এসে পরিত্যক্ত সম্পদ যার যা ছিল সবই পুনরায় লাভ করেছে। এখন আর আত্মীয় স্বজনদের স্বচ্ছন্দতা বিধানের জন্য কৃষ্ণের উদ্বেগ নেই। নিজে অত্যন্ত কুশলী বলেই অত্যল্প কাল মধ্যে রাজ্যকে সর্বসুখপূর্ণ ও শান্তিময় করে তুলেছেন। যখন শ্রীকৃষ্ণচন্দ্র আমাদের সঙ্গে এই ব্রজে ছিলেন, তখনও কত উদ্বেগ পেয়েছেন কংস প্রেরিত দৈত্যগণের দৌরাত্ম্যে। এখন সে ভয়ও গেল। এই ভগবানই আমাদের পরম সুখদ। মথুরা হতে ফিরবার সময় নন্দ বাবাকে বলেছিলেন, নন্দনন্দন জ্ঞাতিনব দ্রষ্টুমিষ্যাম বিধায় সুহৃদায়ম সুখম। পিতা, সুহৃদ যাদবগণের সুখ সম্পাদন করে আপনাদেরকে দেখতে যাব। এই সংবাদে বোঝা গিয়েছে যে সুহৃদগণের সুখবিধান তখন শ্রীকৃষ্ণের একটি বিশেষভাবে চিন্তার বিষয় হয়েছিল। ওইরূপ উদ্বেগজনক চিন্তায় তিনি কদাপি অভ্যস্ত নয়। তাই আমাদের অন্তরে কত ভয় হচ্ছিল। যাক, এখন নারায়ণের অনুগ্রহে সকল চিন্তার হাত হতে তিনি অব্যাহতি পেয়েছেন। আমাদেরকেও বলেছিলেন তিনি ব্রজ হতে যাওয়ার সময়, মথুরার রাজা কংসকে বধ করে আমি শীঘ্রই ফিরে আসব। আয়াস্যা মাসু হতা তমধি মথুপুরম। আমি বৎসাসুর অঘাসুর বধ করেছি। কংস বধ আমার পক্ষে খুব কঠিন কার্য নয়। এই কথা শুনে আমরা বলেছিলাম, হে প্রিয়তম, সেই দেশে রাজত্ব করতে আরম্ভ করবে তুমি কংস রাজাকে বধ করে, আর তখন কোনো সম্ভাবনাই থাকবে না এই গরু চরাবার মাঠে ফিরে আসবার। তার চেয়ে একটি কাজ করো তুমি আমাদের জন্য। অনেক তীর্থ আছে মথুরায়, সেই সব তীর্থে 3 অঞ্জলি জল দিয়ে তর্পণ করো। গত প্রাণাবজাঙ্গনাদের কথা মনে স্মরণ করে। তীর্থে সর্বার্থদেন স্মৃতিমদ অঞ্জলিনাম ত্রয়াণী। এই কথার উত্তরে শ্যামসুন্দর বলেছিলেন, আমার অন্তরে রাজ্য লিপ্সা নেই এক বিন্দুও। কংসকে বধ করব, যদুগণের সুখ সম্পাদন করব, তারপর এই বৃন্দাবনে ফিরে আসব। নিশ্চয়ই আসব, যেন এসেছি এইরূপ বিশ্বাস করো। তখনও যদুবীর যদুগণের সুখ সম্পাদনের কথা বলেছিলেন। এখন তাদের সুব্যবস্থা হয়ে গিয়েছে। তিনি এখন নিশ্চিন্ত, নিরুদ্বিগ্ন। এই চিন্তাই আমাদের পক্ষে পরম সুখের আকর। তাকে দুঃখ দিয়ে যে সুখ,
তা অন্য কেউ চাইতে পারে, আমরা কখনো চাই না। এই সকল কথা বলতে বলতে শ্রীকৃষ্ণ বিষয়ক বিলাস বিশেষের কথা গোপীগণের অন্তরে জেগে উঠল। এক গোপী বললেন, উদ্ধব, তোমাদের মথুরাপতি সরস দৃষ্টি কুসুমে মধু নাগরীগণের অর্চনায় কৃতকার্যতা লাভ করেছেন তো? কি পরিতাপ! ব্রজে যিনি অর্চিত হতেন, মথুরায় তিনি অর্চক হয়েছেন। যদি বলো, ওহে সৌম্য উদ্ধব, ব্রজে তাকে কে অর্চনা করত? আমরাই করতাম, নিত্য করতাম। পুষ্পচন্দনে লৌকিক পূজা নয়, স্নিগ্ধ হাস্যে ও উদার চাহনিতে রসের পূজা করতাম। আমাদের নিত্য পূজিত ঠাকুর এখন রাজধানীতে গিয়ে পূজক ঠাকুর হয়েছেন। এ সম্বন্ধে আমাদের প্রবল দুর্ভাগ্যকেই একমাত্র দায়ী করব। অপর এক ব্রজবধূ বললেন নিজ সখীকে সম্বোধন করে, ওই মুগ্ধে, তুমি বড় অল্প বুদ্ধি, কি জিজ্ঞাসা করছো? নাগররাজ মধু নাগরীর পূজায় কৃতকার্য হয়েছেন কিনা? এ প্রশ্ন নিরর্থক। তিনি যে ওই অভিনয়ে সম্পূর্ণ কৃতকর্মা, এ বিষয়ে সংশয়ের অবকাশ কি এখনো আছে? তিনি যে প্রীতি স্থাপন বিদ্যায় সুপণ্ডিত, সুতরাং স্বভাবতই পুরো নারীগণের প্রিয় পাত্র হয়েছেন। অতএব তারা পরস্পরকে রাগ বিলাস ভঙ্গি ও বিভ্রম দ্বারা প্রতিপূজা করেন। এ নিশ্চয়ই করেন। এ সম্বন্ধে আবার জিজ্ঞাস্য কি থাকতে পারে? আমরা গ্রাম্য পশুপালিকা, মধুপুর নাগরীদের মতো কোনো যোগ্যতাই আমাদের নেই। সুতরাং তাদেরকে তিনি মনের অনুকূল পেয়ে আমাদেরকে ত্যাগ করেছেন। গ্রাম্য গোপ বালিকা সহজে পশুপালিকা, হাম কিয়ে শ্যামসুখ ভোগ্যা। তারা রাজকুল সম্ভবা, ষোড়শী নবগৌরবা, যোগ্যজনে মিলয়ে যেন যোগ্যা। অপর এক ব্রজবধূ বললেন, উদ্ধব, একটি কথা তোমাকে জিজ্ঞাসা করতে ইচ্ছা হচ্ছে। তুমি সাধু, নিশ্চয়ই মিথ্যা কথা বলবে না। কৃষ্ণ আমাদেরকে ত্যাগ করেছেন, করুন, তবে মনের স্মৃতিভূমি হতেও কি একেবারে মুছে ফেলেছেন? কখনো কি আমাদেরকে একটিবারও স্মরণ পথে আনেন না? পুরস্ত্রীগণের মধ্যে বসে স্বচ্ছন্দে কথা প্রসঙ্গে কি কখনো আমাদের গুণ বা দোষ মনে করে কোনো মন্তব্য করেন না? অপি সরতি ন সাধু গোবিন্দ প্রস্তুতে কচ্চিৎ, গোষ্ঠী মধ্যে পুরস্ত্রিয়ানাম গ্রাম্যা শৈর কথান্তরে। পুরো নারীগণের সঙ্গে কথা প্রসঙ্গে কি কখনো শ্রীকৃষ্ণ অতর্কিত বলে ফেলেন আমাদের নাম বা কোনো দোষগুণের কথা? কখনো কি বলেন, হে নাগরিকগণ, তোমরা যেমন গান করতে পারো, নৃত্য করতে পারো, আমার গোপীরাও সেইরূপ কিছু কিছু পারত? অথবা তারা নিতান্ত গ্রাম্য বলে তোমাদের মতো নৃত্যগীত জানত না?
গুণাংশ বা দোষাংশ যাই হোক, আমাদের কোনো প্রসঙ্গ কি তার মনোমধ্যে কুত্রাপি উদয় হয় না? অপর ব্রজাঙ্গনা বললেন, উদ্ধব, যোগ্য জনদের পেয়ে তিনি অযোগ্যদের ভুলেছেন। ভুলবেনই তো, সেজন্য ভাবি না। ভাবি যে সকল অতুলনীয় ও রমণীয় রজনীগুলি আমাদের সঙ্গে তিনি কাটিয়েছেন এই ব্রজধামে, সেগুলির কথা কি একেবারেই ভুলে গিয়েছেন? সেই যমুনার কূলে শারদ জ্যোৎস্নায় পরিপ্লাবিত রাসের রজনী, তাও কি ভুলে যাওয়া সম্ভব? আহা, সেই রজনী যাতে কুন্দ মুকুদ মল্লিকাদি কুসুম চয় ফুটেছিল। চাঁদ সেদিন নিজ ভাণ্ডারের সমস্ত জ্যোৎস্না উজাড় করে ঢেলে দিয়ে দশদিশি শুভ্র জল করেছিল। কর্পূর শুভ্র সুকুমল বালুকাময় যমুনা পুলিনে আমরা নেচেছিলাম শ্যামচাঁদকে ঘিরে। নূপুর কিঙ্কণে দিকমণ্ডল মুখরিত হয়েছিল। উদ্ধব, সেই চাঁদও আর উঠবে না, সেই ফুলও আর ফুটবে না, সেই নিত্য গীতও আর ঘটবে না। আহা, তা কি কারো ভুলবার বিষয়? সেই সময় আমরাই ছিলাম তার প্রিয়তমা। আমরা করতাম তার মধুর নাচের প্রশংসা। তিনি করতেন আমাদের মধুর গানবাদ্যের প্রশংসা। পরস্পর পরস্পরকে যোগ্যতার জন্য পারিতোষিক দিতাম। তিনি পণ ধরতেন সাধের মুরলী, আমরা পণ ধরতাম আদরের দুলালি। উদ্ধব, একবারও কি মনে জাগে না তার সেই সব রজনীর কথা? তা কিম নিশা সরতি ইয়াসু তদাপি অভিবৃন্দাবনে কুমুদ কুন্দ শশাঙ্ক রম্যে রেমে কচ্চন নূপুর রাস গোষ্ঠা মমাস্মি ভীড়িত মনজ্ঞ কধ কদাচিৎ। আমাদের মনে হয়, উদ্ধব, আমাদের মতো কৃষ্ণ সেবা জানে এমন একজনও মথুরায় নেই। সেই জন্য রসরাজ শ্যামনাগরের অন্তরে আনন্দ নেই, এটা মনে ভেবে আমরা দুঃখ সাগরে নিমজ্জিত হই। তুমি উদ্ধব, যদি নিশ্চয় করে বলতে পারো যে আছে সেখানে প্রিয়তমের অভিমত লোক, যারা জানে তাকে সুখ দিতে, যাদের সাধনায় তাকে সুখ দেওয়া, যাদের সহিত তিনি রাসনৃত্য বেণুগীত বিনোদে আছেন, তাহলে নিশ্চয় করে বলছি তার বিরহে আমরা সুখে থাকতে পারি। জয় নিতাই।